হযরত সালেহ আলাইহিস সালাম এবং সামুদ গোত্র প্রায় 5000 বছর পূর্বে হাজার নামক স্থানে সামুদ গোত্র বসবাস করত। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে তাদের কাছে নবী করে পাঠালেন। আজও সৌদি আরবের মাদায়েনে সালেহ এর মধ্যে পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে নির্মিত ঘর সুরক্ষিত দেখতে পাওয়া যায়। মদিনা শহর থেকে 405 কিলোমিটার উত্তরে মাদায়েন সালেহ অবস্থিত। হযরত সালেহ আলাইহিস সালাম নিজ গোত্রকে বললেন, সূরা হুদ আয়াত 61, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আমি সামুদ জাতির নিকট তাহার ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করিয়াছিলাম। তিনি বলিলেন, ভ্রাতৃবৃন্দ, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়া পৃথিবী আবাদ করিয়াছেন। তাহার কাছেই অন্যায় স্বীকার করো ও ক্ষমা চাও এবং তাহার দিকেই প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার প্রভু তওবা গ্রহণকারী। সূরা হিজর আয়াত 82। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين এবং তাহারা পাহাড় খনন করিয়া বিনা বাধায় ও বিনা কষ্টে বাড়ি তৈয়ারি করিয়া লইত। সূরা ফজর আয়াত 9। وثمود الذين جابوا الصخر بالواد সামুদ জাতিকে ধ্বংস করিয়া দেওয়া হইয়াছে, যাহারা পাহাড়ের গায়ে পাথর কাটিয়া কাটিয়া গৃহ নির্মাণ করিত। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون ونجينا الذين آمنوا وكانوا يتقون। এটি সামুদ জাতির একটি কুয়া। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের স্মরণ করে দিলেন যে এই সেই জায়গা যেখানে আল্লাহর আযাব এসেছিল। এটা একটি হল যা সামুদ জাতির জনসাধারণের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। আল উলা মিউজিয়াম, সামুদ জাতির হাড়ি, বাসন ইত্যাদি রয়েছে। ওই দেশে ডাকাতদের 9টি দল ছিল। মূর্তি পূজা, লুট, ডাকাতি, ঝগড়া ও অত্যাচারে তাহারা লিপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এক আশ্চর্য ধরনের উটনী তৈরি করে সামুদ জাতির কাছে প্রেরণ করলেন এবং তাদেরকে ওই উটনীটিকে অত্যাচার না করার জন্য আদেশ জারি করলেন। এটা সেই জায়গা যেখানে আল্লাহর উটনী পানি পান করত। সামুদ জাতি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করল এবং উটনীটিকে মেরে ফেলল। এই ধরনের নীচ ও ঘৃণ্য কর্ম এই স্থানেই করা হয়েছিল। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে আযাব অবতীর্ণ হল। সূরা হুদ আয়াত 67। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। এই খোদাদ্রোহীদের উপর ভয়ঙ্কর আযাব অবতীর্ণ হইল।
তাহারা সকালে নিজ নিজ ঘরে উপুর হইয়া মরিয়া পড়িয়াছিল। এই ঐতিহাসিক ঘটনা বর্ণনা করছেন আলা মিউজিয়ামের ডাইরেক্টর। يمكن هذا الصيحة زلزلت هذا المكان عندنا. هذا نزلت انت لو اتيت الى الخريبه দক্ষিণ সিনাতে হযরত সালেহ আলাইহিস সালামের কবরের দৃশ্য। সুখ স্বচ্ছন্দে বিভোর ধনসম্পদশালী মানুষদের সাবধান হতে হবে। আপনার বালাখানা আপনার মাথার উপর ফেলে আপনাকে ধ্বংস করা আল্লাহর কাছে অতি সহজ।